নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়ে রুটি, পরোটা, লুচি খেয়ে বোর হয়ে গেলে এরকম একটা খাবার বানাতেই পারি রাতের ডিনারে। তাহলে আমি কি নিয়েছি, একটা বলের মধ্যে আমি একটা মেজারমেন্ট কাপে 1 কাপ আটা নিয়েছি, সেম 1 কাপ সুজি নিয়েছি। তাহলে এবার আমি এটার একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তার জন্য আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আমি ঠিক এমন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, খুব পাতলাও না, খুব ঘনও না। যদি লাগে পরে আমি আবার জল অ্যাড করব। এখানে আমি মুচমুচে হওয়ার জন্য সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেব। এবার আমি ব্যাটারটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ব্যাটারটা 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আর এইদিকে আমি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, আর একটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাকে এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এটার একটা মশলা তৈরি করব। এদিকে আমি গ্যাসে একটা প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি। আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। এটা আমি পুরোই নিরামিষ বানাচ্ছি, কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। চাইলে আপনারা পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে ভিডিওটা দেখবেন। আর ঠিক এই প্রসেসে বানালে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই নাস্তাটা বা রাতের ডিনারের এই খাবারটা। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচিটা দিয়ে দেব। গ্রেট করা আলুটা আমি দিয়ে দেব। আলুটা আমি একটু ভেজে নেব। গ্রেট করা গাজরটাও আমি দিয়ে দেব। বাচ্চারা সবজি খেতে মোটেই পছন্দ করে না, কিন্তু এইভাবে বানালে বাচ্চারা পুরো সবজি খেয়ে উঠবে। বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, অনুরোধ রইল একবার হলেও কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল অ্যাড করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর আমি কোনো ঝাল বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এখানে আমি একটা 5 টাকা দামের ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, সামান্য দিয়ে দেবো। মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব।
এখানে আমি সামান্য জিরে পাউডার দিয়ে দেব, সামান্য চাট মশলা দিয়ে দেব, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইরকম পর্যায়ে আছে। এবার আমি বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মনে হচ্ছে আমাকে একটু জল অ্যাড করতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও করা যাবে না। আমাকে এখানে আর একটু সামান্য পরিমাণ জল দিতে হবে। ঠিক বন্ধুরা, এরকম টাইপের হবে। আমাদের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। ঠিক এমন থিকনেস। এর দিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে একটু সামান্য গোল করে দেওয়ার পুরোটা চেষ্টা করব। গোল গোল করে দিয়ে আমি ভেজে নেব। তাহলে আমি গোলের মতো একটা শেপ দিয়ে দিয়েছি। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেব। বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এমন লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। এরকম দেখুন, দুটো পিঠই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। বাকিগুলো ঠিক আমি এইভাবেই ভেজে নেব। কিন্তু বাদ থেকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব।
ঢাকনাটা আমি তুলে নেব। আস্তে করে আমি উল্টে দেব। তাহলে আমাদের এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমি সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। রাতের ডিনারের জন্য কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের এই সুন্দর রাতের ডিনারটা। তাহলে বন্ধুরা, অনুরোধ রইল আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, বাই। তাহলে বন্ধুরা, এইভাবে টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে এটা আপনারা খেতে পারেন। খুব দুর্দান্ত লাগবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে।